বাড়িতে কে আছেন? হ্যাঁ আছি। কে আপনি? আমাকে ফোন করা হয়েছিল যে এখানকার ঠিকানা দেওয়া হয়েছে, যে এখান থেকে বুক করা হয়েছিল, পার্লারের লোক লাগবে নাকি, তার জন্যই আসছি। ও আমি তো আপনার অর্ডার করছি। এই ঠান্ডা এমন দিনে আপনি আসছেন, আমি তো সারাদিন শরীরের থেকে চাদর সোয়েটার এগুলা খুলতেই পারি না। আরে আপনারা দূরের থেকে কেন অর্ডার করছি, আমি মোবাইলে ভিডিও বানাই তো, ওই যে আমার একটু ভুরুগুলা তোলা লাগে, এই যে চুলগুলা ঠেপনিং করাইতে লাগে, আপনারা অর্ডার করছি। ওইটা ঠেপনিং না দিদি ভাই, ওইটাকে স্ট্রেটনিং বা স্মুথনিং বলে। তো আপনি কোনটা করাবেন তো আসেন, বসেন, আমি দেখছি আপনার চুলটা কত বড়, তারপর দেখে প্রাইসটা বলে দিচ্ছি। নেন বল। ঠিক আছে বসলাম, আপনিও চেয়ারটা নিয়ে এসে বসেন, চুলটা দেখি, তারপর কাজটা শুরু করব। আগে ভুরুটা ফ্ল্যাট করেন। ঠিক আছে, তাহলে একটা চেয়ার যখন আনছেন একটা বালিশ নিয়ে আসেন, নাহলে আপনার বসতে অসুবিধা হবে। ভুরুটা আগে করে দিচ্ছি। বালিশ লাগবে আবার? ঠিক আছে আনি গা। একটু ভালো করে বসেন। টুপিটা খুললে হয় না? না না আমার ঠান্ডা লাগে, এখন কিছু খোলা যাবে না। ঠান্ডা না, ঠান্ডার মধ্যে আমার এইভাবেই তুলে দেন। টুপিটা যদি না সরান আমি এই সাইডের লোমগুলো তুলবো কিভাবে? এইভাবেই করেন। কি করে? ধরেন এটা, আর একটু ঠিকঠাক মতো ধরেন। ও মা গো, কি করে? ও বাবা গো, এমনি মানুষের বুক তুলে আপনার কুচবিহার থেকে আমি অর্ডার করে আনছি। হ্যাঁ টাকা দিয়ে বুক করে আনছি, যার জন্য আমি গ্রামের মানুষরে কই নেই গে, হ্যাঁ গ্রামের পালার দিয়ে কই নেই গে, হ্যাঁ কুচবিহার থেকে আপনার অর্ডার করে আনছি। এমন করে খাইতে বুঝা তো আমার জন্য পুরো তুলতে গেলে তো একটু ব্যথা লাগবে, এটা সবারই লাগে। এটা কি খালি আপনার লাগতেছে? এটা সবাই লাগে। তো পুরো তুলবেন না, না তুললেই হয়। তাহলে ফোন করে টাকার কি আছে? না আমি তো কোনোদিন পার্লারে যাই নাই, মানুষে দেখি পার্লারের মধ্যে বুড়ো তোলে, তাই আমি ভাবলাম গ্রামের মানুষ দিয়ে আমি ভিডিও বানাই, গ্রামের মানুষ দিয়ে আমি বুড়ো তোলামু, আমার একটা সম্মান আছে না। কি করে? এর জন্য তো আপনারা সেই কুচবিহার থেকে আনছি, এমন করে আমার বুড়ো টাইম না ছিঁড়া দেওয়ার জন্য। যত সব অশিক্ষিত আর মূর্খ। কি করে? এরপর থেকে আমাকে আর ফোন করে বুক করবেন না, আমি আপনার কাজ করতে পারবো না। এই প্রথম আসলাম, আজকে করে দিয়ে যাইতেছি, এরপর থেকে কিন্তু আমাকে আর বুক করবেন না। না বুক করবো না, আপনি এমনি আসছেন তো টাকা নিয়ে এই তো তুলে দিতেছেন, তাহলে এত ব্যথা দেন কে? ঠিক আছে ভদ্রমতো বসেন, আমি কাজটা করে দিতেছি। আর আমার আরো কাজ আছে, বুক করা আছে, আমি ওখানে টাইম মতো পৌঁছাইতে হবে। ভদ্রভাবে একটু বসেন, কাজটা করে দিই। মা আবারও তো ব্যথা লাগে। হ্যাঁ আমার বেলার দিয়ে চাচ্ছিলেন। আমি ব্লেড আনি নাই তো, আমি ব্লেড দিয়ে কাজ করি না তো, আমি ব্লেড সাথে নিয়ে আসি না তো। পালারগিরি করেন তো আবার ব্লেড রাখতে পারেন না। এইভাবে মানুষের ভুরু টাইনা ছিঁড়ে মানুষের। হ্যাঁ আমি ঘরের থেকে ব্লেড টাইনা দিচ্ছি, ব্লেড দিয়ে চাচ্ছা দেন। বাবারে বাবা কি ব্যথা দিয়ে কাজ করে বেরিয়ে। এই যে নেন, আপনি খালি ব্যথা দেন, ভুরু এই যে এটা দিয়ে তুলে দেন আমারে। কেমন লোকের পাল্লায় পড়লাম, কোনোদিনও তো এগুলো দিয়ে আমি কাজ করিনি। রেজার ব্লেড, আমি কি নাপিত নাকি যে আমি এটা দিয়ে কাজ করবো?
আমি তো কোনোদিন শুনি নাই এমন করে টাইনা ভুরুছি রে। কেউ তো কয় না এই যে পার্লারের লোকেরা টাইনা ভুরুছি রে। আমার এটা দিয়েই তুলা দেন, আমার ব্যথা লাগে, নাপিত খাপিত বুঝি না আমি, এটা দিয়েই তুলা দেন। ঠিক আছে নেন তুইলা দেই, আমার কি, আমারে পয়সা দিলেই হইছে। এই যে এখন কত ভালো লাগতাছে, এতক্ষণ কি ব্যথা দিছে এখন শুনি ভালো লাগতাছে, ব্যথা করে না, এত ব্যথা দিয়ে মানুষকে ঠিক আছে, ঠিক আছে, পরে কথা বলেন, আজ করে দিয়ে নি, অনেক টাইম চলে যাচ্ছে। নেন হইছে এখন, এখন চুলটা ঠেপনিং করে ফেলান। দেখেন এইবার ঠিক আছে নাকি, আপনি যেইভাবে বলছেন ওইভাবেই কইরা দিছি। হ্যাঁ, এইবার শুনি সুন্দর দেখা যায়, এখন কত সুন্দর দেখা যাইতেছে। এটা কি করছস তুই? হ্যাঁ? পাওয়ারে মন জানি এই কর্ম করছস? বুঝবি একটা লইছস? এটা কত সুন্দর লাগতাছে, পার্লারের বেটি রে নামি সাত, কত সুন্দর দেখা যাইতেছে। দেখো চুল ঠেপনিং করাইছি, এই যে বুড়ো চাইছি, এই সুন্দর দেখা যাইতেছে আমার, এই দেখো। যে সুন্দর দেখা যাইতাছে তোরে। এই লেগে তো খুঁজবে আত্তে না অর্ডার করছি, বেটি রে বেলা টাকা দিয়ে আনছি, এখন সবাই আমার দেখবো না, কত দূরের থেকে মানুষ আইনা আমি চুল ঠেপনিং করাইছি, করাইছি। হ্যাঁ কি গো দেয়া দাও, ছেলে কি করছে? এটা কি করছ? হ্যাঁ, মেয়ে মাসে কি এইভাবে চুল ফেলাই দেয়? হ্যাঁ, কি বাবা? এ ভগবান, এটা কেমন দেখা যায়? এটা কেমন কাজ করছ? কে সুন্দরই তো দেখা যায়, সেই সুন্দর লাগতেছে। আমি মোবাইলে ভিডিও বানাই, এখন মানুষের সবাই পছন্দ করবো, এর জন্য এটা বেটিরে খুশি আপ থেকে অর্ডার করে আনছি, শেপনিং করাইছি, চুল সেই সুন্দর দেখা যাইতেছে আমার। হ্যাঁ, সুন্দর দেখা যায়। যা তুই, যা, রাস্তা যাইয়া দেখ, মানুষের তোরে কি কয়। হ্যাঁ, মানুষে কি কইব, মানুষের দম আছে, কুচবিহার থেকে পার্লারের লোক আইনা সাজার, আমি তো কুচবিহার থেকে পার্লারের লোক আইনা সাজছি, সে সুন্দর দেখা যাইতেছে আমার। এই যে দেখো কি সুন্দর দেখা যাইতেছে, দেখবো কারা দেখবো, মানুষ নিন্দা করবো। আপনারা যেইভাবে বলছেন আমি ওইভাবেই কাজ করছি। এক একজন এক এক রকমের কথা বলবেন, এটা তো হবে না। আপনার ইচ্ছা মতো আমি কাজ করে দিছি, এখন আমার টাকা দেন, আমার কাজ শেষ, আমি চলে যাবো। টাকা তো দিবই, দাঁড়ান, এত সুন্দর করে কাজ করছেন, আমার তো পছন্দ হয়েছে, দাঁড়ান আমি টাকা দিই। কে কি কয় কোগা, এমন করে কোনো পার্লারের লোক করতে পারবেন না, এর জন্য তো আপনারা আনছি দূরের থেকে। আমার কাছে সেই পছন্দ হয়েছে, দাঁড়ান। এই যে নেন। কত টাকা দিছেন? 100 টাকা? আমি আমার গাড়ি ভাড়ায় 300 টাকা খরচা হয়, আমি স্যার আপনি 100 টাকা দিলেন? 100 টাকার জন্য আমি এত দূর আসছি, এইভাবে বুক করে মানুষে? আমার 3000 টাকা বিল হয়েছে, আপনি 3000 টাকা দেন। মা গো মা, 3000 টাকা! আমি তো জানলে আপনারা বুক করতাম না, আমি জীবনও শুনি নাই 3000 টাকা দিয়ে পার্লারের কাম করার লাগে। হ্যাঁ, একটু কাম করছেন, 100 টাকাই তো বেশি দিয়ে লাইছি, আবার 3000 টাকা চলাবো, আমি এত টাকা দিতে পারবো না গো। টাকা দিতে পারবেন না, আবার বুক করছেন, কোচবিহারের লোক বুক করছেন, কোচবিহার থেকে পার্লারে না সাজবেন, চুল কাটবেন, ভুরু তুলবেন, আর 100 টাকা দিবেন, আর আমার গাড়ি ভাড়া কত আছে আপনি জানেন না? মূর্খ অশিক্ষিত লোক কোথাও না। 3000 টাকা বিল হয়েছে, 3000 টাকা দিবেন, তারপরে এই টাকা দিবেন। আপনার টাকা নেন, আমাকে 3000 টাকা দিবেন এখন। মা গো, এত টেহা দিয়ে মানছে এগুলা করা, এত টেহা চাইতেছে বেটি, এত টেহা দিতাম না আমি। হ্যাঁ, একটু চুল কাট শেপনিং করাইতে আর বুড়ো তুইলা দিতে এত টেহা, আর অল্প টেহা দিয়ে দেয় বেটি। এই যে নেন, এত টেহা যা আপনি নিবেন, এটা তো আমি জানি না গা, এটা 2500 টেহা দিলাম, আর আমি জীবনও গো এত দূরের পার্লারের মানুষ দিয়ে আমি কাম করাইতাম না। দেন, আমি ভুল করে হালাইছি। 500 টাকা তাও কম দিলেন, আর জীবনে আমাকে
বুক করবেন না, কিন্তু এত দূরের লোক বুক করবেন না। আর আপনার কাজ আমি কোনোদিন করবো না।